মনে পড়ে অ্যাকাউন্ট বদল করে পড়ুয়াদের ট্যাবের টাকা জালিয়াতির কথা। এবারে মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পেও একই রকমভাবে অ্যাকাউন্ট বদল করে টাকা জালিয়াতির অভিযোগ উঠল। এর ফলে বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম থাকা সত্ত্বেও বঞ্চিত উপভোক্তারা। টাকা ঢোকার আগেই রাতারাতি বদল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন উপভোক্তারা। এই কেলেঙ্কারির পেছনে গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা মেম্বাররা যুক্ত থাকতে পারে, না হলে কিভাবে সম্ভব? অভিযোগ করছেন উপভোক্তারা। এক দুজন নয়, গ্রামের বহু বাসিন্দাদের অ্যাকাউন্ট বদলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ জমা পড়েছে মালদহের জেলা শাসক থেকে শুরু করে ইংরেজবাজার বিডিও দপ্তরেও, কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ। আমার বরের নামে বাড়ি এসেছিল আবাস যোজনা, জানি না, কিন্তু আবাস যোজনারই ওটা, কিন্তু ও পায়নি টাকা পায়নি। সার্ভে করে গেছে, আবার ইনকোয়ারি করে গেছে পঞ্চায়েত থেকে লোক এসে, কিন্তু টাকাটা অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমার বর কিছুই পায়নি। মেসেজ এসে আমার মোবাইলেই। কীভাবে মনে করছি ওটা ওটা পঞ্চায়েত থেকেই যা করবে। প্রধানকে জানিয়েছি, মেম্বারকেও জানিয়েছি। কি বলছে ওরা? ওরা তো বলছে হবে, কিন্তু কিছুই করছে না। ওরা তো 4 মাস হয়ে গেল। 4 মাস হয়ে গেল। এগুলা আবার ভিডিও নিয়েছেন? বিডিও অফিসে গেছে, বিডিও অফিসেও জানিয়েছে, ডিএম অফিসে জানিয়েছে, দরখাস্ত দেওয়া গেছে, দুই জায়গাতেই। টাকাটা কি আপনারা পেয়েছেন? না, টাকা পাইনি। কি কি দেখাচ্ছে আপনার মোবাইলে? কিছু এসএমএস? এসএমএস এসছে, কিন্তু এসএমএস আর মোবাইলেই আছে, তারপরে টাকা পাইনি আমরা। অন্যজনের অ্যাকাউন্টে? অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। নাম বিকাশ চৌধুরী। নাম, ওর নাম বিকাশ চৌধুরী আছে, আর আমার বড়ের নাম আছে বিকাশ সরকার। আমি চাই আমার বড়ের নামে টাকাটা, যেটা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকেছে, ওই টাকা যাতে ফিরিয়ে পাই। মালদহের ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি গ্রামের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বিকাশ সরকার অভিযোগ করেন, বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় তার নাম এসেছে, সার্ভে টিমও এসেছিল, কিন্তু হঠাৎ করে একদিন তার মোবাইলে এসএমএস আসে বাংলার বাড়ি প্রকল্পের 60,000 টাকা ঢুকেছে। কিন্তু ব্যাংকে গিয়ে যখন সে তার ব্যাংকের বই যাচাই করে, তখন দেখতে পান তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, শুধু মোবাইলে এসএমএস এসেছে। পরে ব্যাংকে তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট নাম্বার বদলে ফেলা হয়েছে। ওই এলাকারই বাসিন্দা বিকাশ চৌধুরী নামের এক ব্যক্তির অ্যাকাউন্টে তার বাড়ি তৈরি করার প্রথম কিস্তির টাকা ঢুকেছে। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ রাজু মিয়া জানান, আমরা এই ধরনের কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। দেখেন, আপনি যেটা বলছেন যে সুভাষ সরকার, আমাদের কাছে এভাবে কোনো লিখিত অভিযোগ নেই। আর যদি কারো মোবাইলে এসএমএস আছে, অনেক সময় মোবাইল নাম্বার ভুল হতে পারে, অনেক ব্যক্তির নামে হয়তো হয়, এসএমএস চলে যায় মোবাইল নাম্বার বলে। সেটার জন্য আমাদের কারেকশনের জন্য একটা পোর্টাল খোলা হয়েছিল, তাদের মোবাইল নাম্বার কারেকশনও করা হয়েছে। আর যদিও কারো অ্যাকাউন্ট বা তার তথ্য যদি ভুল থাকে, বা সেই রকম যদি কারো অ্যাকাউন্টে যদি নিজস্ব যে আইডিতে যদি নাম থাকে বা ইনকোয়ারি হয়ে থাকে, তার সমস্ত ডকুমেন্টস আমাদের পঞ্চায়েতে সাবমিট করুন। আমরা সেটা তদন্ত সাপেক্ষে দেখব, সেটা আমরা উপরমহলকে জানাবো। যদি সম্ভব হয় আমরা অবশ্যই তার টাকাটা তার অ্যাকাউন্টে ফেরত দেওয়ার চেষ্টা করব। দেখেন, উনি কি বলছেন সেটা বলতে পারছি না, কিন্তু আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। যদি আমার কাছে যদি লিখিত অভিযোগ দেয়, আমি অবশ্যই সেটাকে খতিয়ে দেখব এবং আশা করি সেটাকে আমি সলভ করার চেষ্টা করব। এই পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এর আগে আমরা দেখেছিলাম ট্যাব কেলেঙ্কারি। নেতা মন্ত্রী থেকে প্রশাসনিক স্তরের সকলেই জড়িত এই কেলেঙ্কারিতে। কটাক্ষ মালদা দক্ষিণ জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি। এই পদ্ধতি তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জির সরকারে চলছে। এর আগে আপনারা যেটা দেখবেন, ট্যাব কেলেঙ্কারি। ট্যাব যার নামে এসছে, অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা পড়েছে অন্যজনার, উপভোক্তার ঘরে কিছু পড়েনি। একই রকমভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই একই বাড়ি আবাস যে যোজনার একই রকম পদ্ধতি চলছে। কয়দিন আগেই আমাদের এখানে ইংরেজবাজারের সাতটারিতে ধরা পড়েছে যে উপভোক্তাদের নামে যে টাকা এসছে, সেই টাকা উপভোক্তাদের ব্যাংকে নাই, অন্যজনের অ্যাকাউন্টে চলে গেছে এবং 60,000, 70,000, 80,000 টাকা করে লুট হয়ে গেছে অন্য জায়গাতে। এবং এটা মানে একবারে চরম জায়গাতে আছে, কিন্তু দু একটা যখন ধরা পড়ছে, তখন উপভোক্তারা যখন বিডিও কিংবা ডিএম এর কাছে রিপোর্ট দিচ্ছে, এটা ডিএম কিংবা বিডিও জানে না এটা না, কিন্তু এটা জানে তারা, কিন্তু তারা অপেক্ষায় আছে যদি কেউ রিপোর্ট করে তাহলে ভালো, যদি রিপোর্ট না করে তাহলে এর আগে যেমন আমাদের ট্যাব কেলেঙ্কারি দুর্নীতিতে আবার চরম জায়গায় গেছিলো, আর সেইটাই যাবে। কোনো ব্যাপার না প্রশাসনের, কারণ টপ টু লেভেল তো এগুলোর সঙ্গে যুক্ত থাকে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।